পুজোয় 4টে বাংলা ছবি রিলিজের কথা ছিল, কিন্তু হলো 3.5টে। অর্থাৎ একটা ছবি আধা বাংলা আধা দক্ষিণী, বলা ভালো দক্ষিণের রিমেক। সকাল সকাল শো দেখতে গিয়েই ধাক্কা, বাংলার রঘু ডাকাত কোথায়, এ তো দক্ষিণী ছবির রিমেক। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পুজোর ছবি রঘু ডাকাত দেখতে বসলে মনে হবে বাংলা ছবি নয়, যেন ধুমুন্ধার অ্যাকশনের মার্কাটারি দক্ষিণী ছবি দেখছি। কিন্তু রঘু ডাকাত যতটা গজ্জালো ততটা বসালো না। অবশ্যই এটা খানিকটা বোঝাও যাচ্ছিল। বাংলা দর্শকের বোধ বুদ্ধিকে খাটো করে দেখলে যা হয় তাই হলো। দেব অভিনীত রঘু ডাকাত কার্যত একটি জঘন্য ছবি হিসেবে চিহ্নিত থাকছে দর্শকের কাছে। বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক শোতে বোঝা গেল দর্শক বিরক্ত। শেষ পর্যন্ত দেখার ধৈর্য অনেকে দেখালেন না। পুজোর মরশুমে কিছু লোক দেখলেও সাধারণভাবে রেটিং কম হতে চলেছে। রঘু ডাকাত একটি নাম বটে, কিন্তু তাকে পর্দায় আনতে অতীতের ক্যালেন্ডার সমানুযায়ী সমাজ সব কেমন তালগোল পাকিয়ে গেছে। পরিচালক বোধহয় ভেবেছেন দেবের মাসাল দেখালে বা দক্ষিণী ছবির ছায়ায় নাচ গান ঢুকিয়ে দিলেই ছবি চলবে। যতই প্রমোশনে লাফালাফি হোক, কন্টেন্ট যথাযথ না হলে বাড়তি শো নেওয়া চলে যাবে। প্রথম শোয়ের রিপোর্ট মর্মান্তিক। সবটা চেনা পরিচিত সূত্রে হয় না। বিচ্ছিন্ন কিছু অভিনয় বা মুহূর্ত ভালো, কিন্তু খাপছাড়া কাণ্ড কারখানা আর অবাস্তব মেকআপ, আজগুবি সেট, কৃত্রিম সংলাপে টোটালিতে ছবিটা ঝাড় হয়েছে। দেবের থেকে অনেক ভালো ছবি করার ক্ষমতা রাখেন। এ ধরনের অসঙ্গতিপূর্ণ ছবি এত ভুলভাল ভাবে বানালেন কেন, সেটাই বিস্ময়কর। কত টাকা দিয়ে সেট তৈরি করলেন, কত টাকার সিনেমা, এসব দিয়ে বাংলা দর্শকের অনুভূতিকে মাপতে গেলে আজকের দিনে সেটা ভুল আত্মঘাতীর সিদ্ধান্ত। এখন মরিয়া চেষ্টা হবে হিট ভাবখানা দেখানোর, কিন্তু দর্শক বুঝবেন ফ্লপ। ইদিকা যদি অভিনয়ের বদলে শুধু নেচে ওয়ান্স ইন ওয়ান্ডার হতে চান, তাহলে তিনিও লম্বা দৌড়ের ঘোড়া হতে পারবেন না। মুক্তির আগে একটা টিকিটে আর একটা ফ্রি বা হইচই লিঙ্ক ফ্রি, এসব করে তো রঘু আগেই হেরে বসে আছে। এখন পদ্মাতেও দেখা গেল এই ছবি দুর্বল, খুবই দুর্বল। দেব কন্টেন্টে মন দিন। কিছু স্থাবক গোপাল ভাঁড়কে নিয়ে প্রচার করাতে গেলে এই হাল হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার আগে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।